বিকেল 3:30টায় শুরু হয় মুলতবি অধিবেশন, যেখানে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুরুতেই ছিল নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এই সংসদকে জানাতে চাই, সংসদের 300 বিধিতে জনগুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জানান, দেশে এ পর্যন্ত জ্বালানির কোনো ঘাটতি নেই, বরং গত বছরের তুলনায় সরবরাহ বেড়েছে। সরকার আগাম যে ব্যবস্থা নিয়েছে তাতে আরও 2 মাস চলা যাবে। তবে ঘাটতির চেয়ে জনগণের মাঝে মজুতের মানসিকতা দেখা দেওয়ায় সমস্যা বাড়ছে। স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছরে এই সময় যে পরিমাণে জ্বালানির তেল বিক্রি হয়েছিল, এবছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটিন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 মেট্রিক টন পাওয়া যাবে। অর্থাৎ মাসে অকটিনের যে চাহিদা 35,000 মেট্রিক টন হলেও সরকারের মজুদের ব্যবস্থা গ্রহণ করছে, তাতে আরও 2 মাসের চাহিদা পূরণ হবে। এদিকে অধিবেশনে রুমিন ফারহানা আগের গুম ও বিচার বহির্ভূত হত্যার প্রসঙ্গ টেনে বর্তমান সময়ের মব কালচার নিয়ে উদ্বেগ জানান। মব কালচার 2024-এর সেপ্টেম্বর থেকে 2026-এর জানুয়ারি পর্যন্ত মাননীয় স্পিকার আমাদের যেই পরিসংখ্যান সেটা বলছে যে 250-300-র উপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। যার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, বাংলাদেশে কোনো মব কালচার আর থাকবে না। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই যোদ্ধা সুরক্ষা বিল পাশ করার বিষয়ে সবাই একমত। জানান, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে সশস্ত্র হামলা চালিয়েছে যারা, তারা সবাই অপরাধী। তাদের মামলা চলমান, বাকি বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এছাড়া সাংসদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রীরা। প্রশ্নোত্তর পর্ব শেষে শুরু হয় রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা, যেখানে বিরোধী দলের সদস্যরা জুলাই সনদ ও গণভোটের প্রসঙ্গ টানেন, যার জবাব দেন সরকারি দলের সদস্যরা। এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল, আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। আমাদেরকে বলা হয়েছে আমরা সংস্কার চাই না, সংস্কার মানি না। এই ব্র্যান্ডিং এর পরেও বাংলাদেশের 51% মানুষ বিএনপিকে সেটা জেনে বুঝে আমাদেরকে সমর্থন দিয়েছে। আগামীকাল বিকেল পর্যন্ত সংসদ মুলতবি করা হয়েছে। অগাস্ট অভ্যুত্থান 1 মাসের। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।